আচ্ছা, সব ড্রপই মানে কবার দিতে হয় এরকম কিছু আছে ফ্রিকোয়েন্সি? সব ড্রপই ওয়ান্স ডেলি? না, কত ফোঁটা দিতে হয়? সব কি ওয়ান ড্রপ না টু ড্রপ কিছু আছে? কোনো ড্রপ ওয়ান ড্রপ, কিছু ড্রপ টু ড্রপ? হ্যাঁ, টোয়াইস এ ডে ঠিক আছে, ওটা আলাদা, ওটা ফ্রিকোয়েন্সি। আমি বলছি কত মানে ধর এই চোখে আমি ড্রপটা দেবো, যে কোনো ড্রপ, এনি ড্রপ, এরকম কিছু আছে যে এই ড্রপটা ওয়ান ড্রপ দিতে হবে, এই ড্রপটা টু ড্রপ, এই ড্রপটা থ্রি ড্রপ, এরকম কোনো কনসেপ্ট আছে কি? আছে? আর হ্যাঁ না কিছু এটা বল। ওয়ান ড্রপ অলমোস্ট, কেন ওয়ান, কেন টু দিলে কি অসুবিধা আছে? হ্যাঁ মানে কেন জানিস কারণটা? ওকে আসছি, চ ঠিক আছে আসছি, এটাও আসবো একটু পরে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে হ্যাঁ, যে কোনো ফার্মাকোলজি, ফার্মাকোডাইনামিক্সটা কি? হ্যাঁ, আর ফার্মাকোকাইনেটিক্স যেমন? ঠিক, একদম। তাহলে যদি ভাইভাতে কোনো একটা ড্রাগ দিয়ে জিজ্ঞেস করে যে এই ড্রাগের ফার্মাকোডাইনামিক্স কি, তাহলে কি বলতে হবে? যে মেকানিজম অ্যাকশন অফ দ্যাট ড্রাগ। ধর মক্সিফ্লক্সাসিন দিয়েছে, আমাদের মোস্ট কমনলি এখানে অ্যান্টিবায়োটিক মক্সিফ্লক্সাসিন ইউজ করা হয়, আমাদের এখানে না, ইন্ডিয়াতেও বা তুই যেখানেই বলিস, আইতে আমাদের মক্সিফ্লক্সাসিন ইউজ করা হয়। তোকে মক্সিফ্লক্সাসিন আই ড্রপ দিয়ে বললো এই ড্রাগের ফার্মাকোডাইনামিক্স বলো, তুই ভয় পেয়ে গেলি যে ফার্মাকোডাইনামিক্সটা কি। বেসিক্যালি জানতে চাই যে মেকানিজম অফ অ্যাকশনটা কি, তোরা অলরেডি পড়ে এসেছিস ফ্লুরোকুইনোন কিভাবে কাজ করে। মেমব্রেন ইনহিবিটর, আর কিছু? হ্যাঁ কাছাকাছি, সেল মেমব্রেনের ডিএনএ জাইরেজ, টোপো আইসোমারেজ, মনে আছে? ওগুলোকে ইনহিবিট করে। আচ্ছা, এগুলো জানিস নিশ্চয়ই, ড্রাগের অ্যাগোনিস্ট কি, অ্যান্টাগনিস্ট কি, তারপরে অ্যাক্টিভেটার। অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট কি? যদি রিসেপ্টর লেভেলে কাজ করে দেন ওই, যদি প্লাস হয় তাহলে অ্যাগোনিস্ট, আর নেগেটিভ হলে অ্যান্টাগনিস্ট। আর এনজাইম লেভেলে যদি হয় দেন দ্যাট ইজ অ্যাক্টিভেটার অর ইনহিবিটার। এগুলো তোরা জানিস অলরেডি। ফার্মাকোডাইনামিক্স যেটা জিজ্ঞেস করছিলাম, এই সরি কাইনেটিক্স, ফার্মাকোকাইনেটিক্স কি? তিনটে, অ্যাবজর্পশন, এডিইএম, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, তারপরে মেটাবলিজম, তারপরে এসকিউএস, এডিইএম নয় আসলে এডিএমই, বেটার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ড্রাগ আমাদের অকুলারে কি কি ফর্মে দেওয়া হয়, এটা একটা শর্ট নোটও আছে অনেক সময়, যে মানে কি কি মোডে দেওয়া হচ্ছে ড্রাগটা। এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা এখানে আছে, ড্রাগ ডেলিভারি ইন দ্য আই, এটা একটা শর্ট নোট দিতে পারে, ঠিক আছে? এটা ভাইভাতে তোকে জিজ্ঞেস করবে না। তো এইগুলো হচ্ছে নর্মালি আমরা সবচেয়ে বেশি কি দিয়ে থাকি, আই ড্রপ, ঠিক আছে, টপিক্যাল দিয়ে থাকি, আই অয়েন্টমেন্ট, আই জেল, এগুলো আমি ডিটেলসে সব আসছি, ঠিক আছে? আর অ্যাবজর্পশন কি করে হয় ড্রাগ, যদি মানে টপিক্যালে দিই, মানে কীভাবে কাজ করছে? অ্যাবজর্পশন মানে ফার্মাকো কাইনেটিক্স বলছি আমি, কী করে হচ্ছে, মানে কাজ কী করে হচ্ছে, আমি মক্সিফ্লক্সাসিন দিলাম বা স্টেরয়েড কিছু একটা দিলাম, কীভাবে কাজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ জোরে বল, ঠিকই বলছিস না, আরেকটু কিছু বলতে পারবি? এটা দেখ, প্রথমে ড্রাগ আমরা দিচ্ছি কোথায়, হ্যাঁ ড্রাগ কীভাবে ইনস্টল করতে হয়, এটা একটা অস্পিতে কোশ্চেন, জানিস কীভাবে দিতে হয়? কীভাবে দেয়? আপনি চোখটা খুলে শুয়ে থাকুন, উপর থেকে দিয়ে দিচ্ছে এরকম নাকি? না এরকম করে খুলে এরকম? না একদমই না। ড্রাগ হচ্ছে এই যে এটা আছে, এটাকে এই জাস্ট নিচে করতে হয়, এই যে লোয়ার ফর্নিক্সটা হলো, এখানে আমাকে ড্রপটা দিতে হয়, কর্নিয়ার ওপর কেউ ড্রপ দেয় না। অনেকের একটা ভুল ধারণা হলো পেশেন্ট তো ব্লিঙ্ক করে যাবে, আমি পেশেন্টকে শুয়ে যদি এরকম তুই কর্নিয়ার ওপরে ড্রপ দিস, তো একটা অপটিক্যাল ব্লিঙ্কিং রিফ্লেক্স থাকবে, তাই জন্য পেশেন্ট ব্লিঙ্ক করে যাবে, ড্রপটা ওয়েস্টেজ হবে। ড্রপ অলওয়েজ লোয়ার ফর্নিক্সে দিতে হয়, ঠিক আছে? আর কিভাবে কাজ করে, প্রথমে হচ্ছে এইটা যেটা বললাম 12 সেকে দেবো, তারপরে প্রি কর্নিয়াল টিয়ার ফিল্ম থাকে। প্রি কর্নিয়াল টিয়ার ফিল্মটা কী রকম হয় দেখতে, টিয়ার ফিল্মটা জানিস কেউ? তিনটে লেয়ার থাকে, LAM, এই যে এইটা দেখ, আমি এই যে এটা লিপিড লেয়ার, অ্যাকুয়াস লেয়ার, মিউসিন লেয়ার। আচ্ছা, যে ড্রাগ এই তিনটেকে ভালো পেনিট্রেট করবে তার অ্যাবজর্পশন বেশি হবে, তো বেসিক্যালি অ্যান্টিপ্যাথিক যে ড্রাগগুলো হয়, ঠিক আছে? এটাই বলার ছিল। তাহলে আরেকটা হচ্ছে, আমি যখন ড্রাগটা দিলাম, দেখবি অনেকের যারা ড্রপ লাগিয়েছি দেখবি একটু তেতো তেতো লাগে, লাগে তো, বিটারনেস লাগে অনেক সময় অ্যান্টিবায়োটিক দিলে চোখে, কেননা কিছুটা নেজোরোঅ্যাক্রিমাল ড্রাগ দিয়ে চলে যায় পাংটার থ্রুতে। ওই জন্যে এই যে পয়েন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টি গ্লকোমা ড্রাগের ক্ষেত্রে। অ্যান্টি গ্লকোমা ড্রাগ
তোরা ল্যাটানোপ্রোস্ট পড়েছিস তো, ট্র্যাভোপ্রস্ট, এইগুলো দেখবি সিঙ্গেল টাইম দিতে বলে এবং অ্যাট দ্য বেড টাইম 9 PM এরকম। এবার পেশেন্ট সারাদিনে একবার ড্রপ লাগাচ্ছে, সেটাও 9 PM ঠিক আছে। এবার ধর আমি ড্রপটা দিলাম, দিয়ে এটা অনেকটাই এই দিক দিয়ে চলে গেল নেজোরেক্টিয়াল ডাক দিয়ে, তাহলে তো ওয়েস্টেজ হলো, মানে যেটা দরকার ছিল ডিস্ট্রিবিউশন হয় অতটা ডিস্ট্রিবিউশন হলো না, আগেই অনেকটা নষ্ট হলো। যদি নেজোরেক্টিয়া, তাহলে আমরা যখন গ্লকোমা পেশেন্ট হবে অলওয়েজ আমরা কি বলবো, যে এটা একটু চিপে রাখতে হবে কিছুক্ষণ ড্রপটা দিয়ে, যাতে এই দিক দিয়ে ড্রপটা না যেতে পারে। বাকি ড্রপের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, বাট এই ক্ষেত্রে আমরা এটা করে থাকি। তারপরে কি হয়, তারপর যেমন অ্যাডজর্পশন, ডিস্ট্রিবিউশন, এক্সক্রিশন হচ্ছে, বাইন্ডিং টু টিয়ার প্রোটিন হয়, দেন দ্য ড্রাগ গেট মেটাবলাইজড বাই টিয়ার অ্যান্ড টিস্যু প্রোটিন, আর লাস্টে ডিফিউশন ফ্রম কর্নিয়া অ্যান্ড কনজাংটিভা। কর্নিয়ার কনজাংটিভালে অ্যাবজর্পশন হয়, এটা অ্যাকুয়াস হিউমারে চলে যাচ্ছে, ঠিক আছে। অ্যাকুয়াস হিউমার, ওখান থেকে ইন্ট্রাঅকুলার স্ট্রাকচার, দেন যদি অ্যান্টিগ্লকোমা হয় ট্র্যাবিকুলার মেসর পাথ হয়, কিছু কিছু সিস্টেমিক সার্কুলেশনে যায়, তার জন্য কিছু সিস্টেমিক সাইড এফেক্টও হয় টপিক্যাল থেকে। ওকে, এবার কী কী রুটস অফ অকুলার ডেলিভারি, এটা কিন্তু শর্ট নোট দিতে পারে। ওকে, কী কী হয়, টপিক্যাল, পেরিঅকুলার, ইন্ট্রাঅকুলার অ্যান্ড সিস্টেমিক। টপিক্যাল এই 4টে ফর্ম আছে, ড্রপ, অয়েন্টমেন্ট, জেল, সফট কন্ট্যাক্ট লেন্স। অনেক সময় আমরা সফট কন্ট্যাক্ট লেন্সের থ্রুতেও ড্রাগ ডেলিভারি করে থাকি। কোশ্চেনটা আর দ্বারা ড্রাগ ডেলিভারি সিস্টেমই নাই, বেসিক্যালি এইভাবে শর্ট নোটটা জিজ্ঞেস করে, লং কোশ্চেন দেবে না, শর্ট নোটই দেবে। পেরিঅকুলার, পেরিঅকুলার কী কী আছে, সাব কনজাংটিভাল, সাবটেনাল, পেরিবালবার আর রেট্রোবালবার। রেট্রোবালবার নাওএডেজ একদম করা হয় না, অলমোস্ট অবসলেট হয়ে গেছে। পেরিবালবার ইউজ করা হয়, যেটা আমরা নর্মাল অ্যানাস্থেসিস করছি ব্লক দিয়ে, ঠিক আছে। আর সাবকনজাংটিভাল, সাবটেনাল। সাবটেনালটা আমরা কমনলি ইউজ করে থাকি পোস্টিয়ার ইউভিয়াইটিস থাকলে, ঠিক আছে, পোস্টিয়ার ইউভিয়াইটিস, নট অ্যান্টিয়ার ইউভিয়াইটিস। অ্যান্টিয়ার ইউভিয়াইটিসে সাবটেনাল দিলে পেশেন্টের আরও বেশি পেন হবে, তো একটা ইনফ্লেম অবস্থায় যদি তুই সাবটেনাল দিতে যাস তাহলে পেন হবে। সাবকনজাংটিভাল কখন দিই, ধর ক্যাটারাক্ট সার্জারির পর কোনো কারণে বা কোনো কারণে ইউভিয়াইটিস থেকে একটা মেমব্রেন হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমরা সাবকনজাংটিভাল দিই। এই ইন্ট্রাঅকুলার, ইন্ট্রাঅকুলার আবার দুটো হয়, ওয়ান ইজ ইন্ট্রাক্যামেলার অ্যান্ড আদার ইজ ইন্ট্রাভিট্রিয়াল। ইন্ট্রাক্যামেলার মানে কি, অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারে কী দেওয়া হয়, অ্যান্টেরিয়র চেম্বারে ইন্ট্রাক্যামেলার দেওয়া হয়, হ্যাঁ ঠিকই বলো। আফটার ক্যাটারাক্ট সার্জারি শেষ হয়ে গেলে, আফটার ক্যাটারাক্ট সার্জারি আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে মক্সিফ্লক্সাসিন দিই টু প্রিভেন্ট দ্য এন্ডোপথ্যালমিটি, ওটা দিয়ে থাকি। তাছাড়াও আরও অনেক সময় যেগুলো লিগনোকেন, অ্যান্ট্রিক্যামেলার লিগনোকেন পাওয়া যায়। আমি এখন পেরিবারবার ব্লক বললাম তো, এখন আমরা যেটা করি ইন্ট্রাক্যামেলারই ব্লক দিয়ে দিই, মানে অ্যাকুয়াস হিউমারে, তাহলে পেশেন্টের পেন হয় না, স্কিনে দিতে হচ্ছে না, ঠিক আছে। আর ইন্ট্রাভিট্রিয়াল কী দিই, তো অনেক দিই, বলতে পারবি একটা দুটো? এন্ডোপথ্যালমাইটিসে বলেছিলাম আগের ক্লাসে, সেপ্টা ভ্যাঙ্কো মনে আছে বলেছিলাম, সেপ্টাজিডিম আর ভ্যাঙ্কোমাইসিন। তারপরে বাকিগুলো রেটিনাতে পড়বি তোরা, রেটিনাতে কিছু অ্যান্টি ভিজিএফ ইঞ্জেকশন দিই, যেগুলো হচ্ছে র্যানিবিজুমাব, ঠিক আছে। র্যানিবিজুমাব মোস্ট কমনলি ইউজ হয়, একটা অন্তত মনে রাখিস, আরও অনেক আছে। আর সিস্টেমিক কোথায় কোথায় ইউজ করি, ওরাল আর ইন্ট্রাভেনাস। বা কী ড্রাগ, আমি আইয়ের বলছি, ম্যানিটল। ম্যানিটল আমরা অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা ইউজ করছি, ওরাল হচ্ছে অ্যাসিটোজোলামাইড। এবার তোদের একটা ড্রাগ টেবিল থাকে, ড্রাগ টেবিলটাই থাকে ড্রাগ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট মিলে 10 মার্কসের থাকে। এবার এক্সামিনের উপর ডিপেন্ড করছে, কখনো একটা ড্রাগ একটা ইনস্ট্রুমেন্ট দেয়, কাউকে কাউকে হয়তো দুটো ড্রাগ একটা ইনস্ট্রুমেন্ট দেয়, দিয়ে একটা ফাইনাল মার্কস দেয়, ঠিক আছে। এবার এই 10 মার্কসকে ইনস্ট্রুমেন্ট থেকে কী করবে, আইডেন্টিফিকেশন আর কোথায় ইউজ হয়, কোন স্টেপে ইউজ হয় বা কোথায় ইউজ হয়, ডিপেন্ড করছে ইনস্ট্রুমেন্টের ওপর। আর ড্রাগ থেকে কি কোশ্চেন করতে পারে, ড্রাগটা দেখেও পার্সেন্টেজ বলা, ওটা তো তুই লেভেলেই দেখতে পাবি, ঠিক আছে। আর কি জিজ্ঞেস করতে পারে, কোথায় ইউজ হয় ড্রাগটা, ঠিক আছে। বা আর কোনো, ধর অ্যান্টিবায়োটিক দিচ্ছে মক্সিফ্লক্সিন, আর তুমি কি অ্যান্টিবায়োটিক জানো, এগুলোই তো কোশ্চেন করবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট টেবিল আমার মনে হয়, যেখানে 10-এ 10 পাওয়া সবচেয়ে ইজি। আমি একটুও বাড়িয়ে বলছি না, ইজিলি 10-এ 10 পাওয়া যায়। 9-8 তো খুব ইজি, এবং এটা সবাই সব এক্সামিনার যদি ঠিক বলিস পাবি, মানে স্কোরিং জায়গা এটা, ঠিক আছে। ড্রাগ টেবিলটা, ড্রাগ আর ইনস্ট্রুমেন্ট টেবিলটা বলছি, এটা আমি অলরেডি বলে দিয়েছি, তাও একবার বলছি। টপিক্যাল কি, সবচেয়ে হচ্ছে রিলেটিভলি ইউজ, সোজা লাগানো, কনভেনিয়েন্ট, ঠিক আছে। আর সাবকনজাংটিভাল সাবটেনাল, এটা মনে রাখিস, পোস্টিয়ার ইউভিয়াইটিসে আমরা সাবটেনানটা ইউজ করে থাকি, সাবটেনান্স, ঠিক আছে। এখানে দুটো আলাদা দিয়েছে, ইন্ট্রাঅকুলার, এখানে একটু এটা ভুল আছে, আসলে ক্লাসিফিকেশনটা হবে এইটা, ইন্ট্রাঅকুলার মধ্যে ইন্ট্রাক্যামেলার ইন্ট্রাভিট্রিয়াল আছে, এই দুটো সেপারেট নয়, ঠিক আছে।
হ্যাঁ, এটা একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে মানে ভাইভাতে জিজ্ঞেস করে যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং লোকাল ড্রাগ পেনিট্রেশন অ্যান্ড অকুলার টিস্যু, মানে কি কি কন্ডিশন আছে যার জন্য ড্রাগ অ্যাবজর্পশন বাড়ে কিংবা কমে। ঠিক আছে, কি কি কন্ডিশন? একটা হচ্ছে ড্রাগের কনসেন্ট্রেশন, সবগুলো দেখ, হায়ার কনসেন্ট্রেশন বেটার পেনিট্রেশন, কনসেন্ট্রেশন যত বাড়বো পেনিট্রেশন তত ভালো হবে। ভিসকোসিটি, আমরা যখনই ভিসকোসিটি বাড়াবো, ড্রাগটা বেশিক্ষণ অ্যাটাচ থাকবে তো প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মের সঙ্গে, তাহলে ওর অ্যাবজর্পশন বাড়বে ইজি। কি কি ভিসকোসিটি হয়? আমরা মিথাইল সেলুলোজ বা পলিফিনাইল অ্যালকোহল দিয়ে এটা বাড়িয়ে থাকি। লিপিড সলিবিলিটি, হায়ার লিপিড সলিবিলিটি হায়ার পেনিট্রেশন। কেন? টিয়ার ফিল্মের ফার্স্ট লেয়ারটাই হচ্ছে লিপিড, লিপিড অ্যাকুয়াস মিউসিন, একটু আগেই বললাম। সারফেক্টেন্ট, সারফেক্টেন্টে আমরা নর্মালি যে ইউজ করে থাকি সেটা হচ্ছে বেনজাইল কোনিয়াম, এই নামটা একটু মনে রাখিস। খুব খেয়াল করলে দেখতে পাবি যে কোনো ড্রাগে পেছন দিকে প্রিজারভেটিভটা বা এটা লেখা থাকে অনেক সময় লেখা থাকে না, তবে আজকাল অনেক বেনজাইল কোনিয়াম ফ্রি। আর এই বেনজাইল কোনিয়াম থেকে পেশেন্টে যেটা হয়, অনেক সাইড এফেক্ট হয়। যে কোনো ড্রপে যখনই বেনজাইল কোনিয়াম দিই আমরা, দেখি পেশেন্টের একটু চোখ লাল হয়ে যাচ্ছে, ইরিটেশন হচ্ছে। তো এখন যে নিউয়ার ড্রাগগুলো সেগুলোতে অ্যাভয়েড করছে বেনজাইল কোনিয়াম। পিএইচ, ড্রাগের পিএইচ যত মানে এটার উপরেই পুরোটাই ডিপেন্ড করে যায় যে কোনটা পেনিট্রেশন হবে। অ্যাসিড অ্যালকালাইন দুটোর ক্ষেত্রেই প্রবলেম, আমরা নিউট্রাল পিএইচ রাখার চেষ্টা করি 7.4 এর কাছে। ঠিক আছে, যেহেতু টিআর এর পিএইচ হচ্ছে 7.4, ম্যাক্সিমাম ড্রাগের ওই রকম একটা পিএইচে থাকে। ড্রাগ টোনিসিটি, অ্যালকালয়েড ড্রাগ অ্যালকালয়েড মিডিয়ামে ভালো কাজ হবে, আর এটা হচ্ছে আনচার্জড হলে পেনিট্রেশন ভালো হবে। ঠিক আছে, জাস্ট পয়েন্টগুলো অন্তত মনে রাখিস, অন্তত দুটো তিনটে যেন বলতে পারিস। এখানে 7টা পয়েন্ট আছে, অন্তত ভাইভাতে 2-3টে যেন বলিস, যেটা এক্সামে হয় মনে থাকে না, ভুলে যাস, অনেক কিছু চাপ। ঠিক আছে, হ্যাঁ, একটু আগে একটা কোশ্চেন করছিলাম যে ড্রপ দেবো, জাস্ট এইখানটা দেখ, এক ড্রপে মোটামুটি 50 মাইক্রোলিটার থাকে, আর আমাদের যেখানে দিচ্ছি লোয়ার ফর্নিক্স তার হচ্ছে অলমোস্ট 10 মাইক্রোলিটার। এটা থেকে বুঝতে পারছিস, মানে আমার এক ড্রপও হচ্ছে 5 টাইমস মোর এনাফ। তো 2 ড্রপ দেওয়ার কোনো জায়গাই নেই, কোথাও কাউকে কখনো বলিস না যে 2 ড্রপ দেওয়া হয়, এটা একদম মানে ভুল কনসেপ্ট। 1 ড্রপ ইজ মোর দেন এনাফ। ঠিক আছে, মানে তার বেশি দেওয়া মানে নষ্ট, ওয়েস্টেজ। আর গ্লকোমা ড্রপে তুই যদি কেউ 2 ড্রপ লাগিয়ে দেয়, আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, যদি একটু ভালো কোম্পানি মানে ভালো যে অ্যান্টি গ্লকোমা আছে, যেমন যেগুলো ল্যাটানোপ্রোস্ট, ট্রাইবোপ্রোস্ট, ওগুলো একটু নাম মানে ভালো কোম্পানিরই যদি নিস, 2.5 ml এর দাম হচ্ছে 700 to 800। এবার একটা গ্লকোমা পেশেন্ট লাইফ টাইম এটা লাগাবে, তো তার ওয়েস্টেজ হলে প্রবলেম না, তার অনেক কস্ট এফেক্টিভটা একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই জন্য যেটা বলছিলাম, এই নেজোলেক্রিমাল ডাকটা বন্ধ করে তারপরে ইউজ করতে। তো এই জন্যে কখনোই কোনো পেশেন্টকে বলা যাবে না যে 2 ড্রপ। যদি এক্সামিনার জিজ্ঞেস করে ওয়াই 1 ড্রপ, অ্যান্সারটা এটাই যে আমাদের কনজাংটিভাল স্যাক ক্যাপাসিটি হচ্ছে 10 মাইক্রোলিটার, আর 1 ড্রপে থাকে 50 মাইক্রোলিটার। ঠিক আছে, অয়েনমেন্ট, আচ্ছা কখন ড্রাগ দেবো কখন অয়েনমেন্ট দেবো? না রাত্রে দেবো না, মানে কখন, মানে কেন দেবো? হ্যাঁ রাত্রে দেবো, ঠিকই বলেছিস, বেশি টাইম কন্ট্যাক্টে থাকতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই করে থাকি। রাতের বেলায় তো পেশেন্ট উঠে উঠে ড্রপ লাগাবে না, তাহলে কন্ট্যাক্ট থাকার জন্য আমরা বেড টাইমে অলওয়েজ অয়েনমেন্ট প্রেফার করি। ধর একটা কর্নিয়াল আলসার পেশেন্ট, সকালে আমি মক্সিফ্লক্সাসিন আই ড্রপ দেবো, তার রাতের দিকেও যে কোনো একটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট প্রেসক্রাইব করবো। ওকে, আর পেরিঅকুলার তো একটু আগেই বললাম, যেটা আমরা সাবটেনন দিচ্ছি। জাস্ট মনে রাখি সাবটেনন কি ইঞ্জেকশন দিই পোস্টিরিয়র ইউভেআইটিসে, ট্রায়ানসিলোনন ইঞ্জেকশন, যেটা একটা স্টেরয়েড। ঠিক আছে, লং অ্যাক্টিং স্টেরয়েড। পেরিঅকুলারের মধ্যে আর তোদের এখানে লাগবে হচ্ছে অপটিক নাইটিস, এগুলো এখন ইউজ হয় না খুব একটা। ইন্ট্রাকুলারটা দেখ, ইন্ট্রা ক্যামেরার কী কী দিই, একটা তো আমি বলে দিলাম তখন, লিগনোকেন দিতে পারি, অ্যাসিটাইল কোলিন দিতে পারি পিউপিলটাকে কনস্ট্রিক্ট করার জন্যে। ইন্ট্রাভিট্রিয়াল যেটা বললাম এন্ডোপথ্যালমেটিসে দিই, আর অ্যান্টি ভিজিএফ দিই ফর ডায়াবেটিক রেটিনোপ্যাথি উইথ ম্যাকুলার এডিমা। ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকলে ইন্ট্রাভিট্রিয়াল দেওয়া হয় না, ম্যাকুলার এডিমা থাকলে তখন আমরা দিয়ে থাকি। সাস্টেন রিলিজ ডিভাইস, এটাও একটা ফর্ম ড্রাগ দেওয়ার। সাস্টেন রিলিজ কি? ধর একটা পেশেন্টকে বারবার আমাকে ইঞ্জেকশন দিতে হচ্ছে ইন্ট্রাভিট্রিয়াল, ওটা তো প্রবলেম। প্রথম কথা একটা কস্টের প্রবলেম হয়ে যায়, আর পেশেন্ট বারবার কমপ্লায়েন্স নয়, এটা পেশেন্টের জন্য অসুবিধা হচ্ছে। আমরা এখানে একটা ডিভাইস এখানে দিয়ে দিই, যাতে এখান থেকে সাস্টেন্ড একটা ড্রাগ রিলিজ করতে থাকে ভিট্রিয়াসের মধ্যে। কী কী দেওয়া থাকে দেখ, নর্মালি পাইলোকার্পিনের মধ্যে অকুসাট, এগুলো ব্যান্ড নেম যদিও, টাইমপটিক, টিমোরল করার জন্য, গ্যান সাইক্লোভির সাস্টেন রিলিজ। এটা কোথায় ইউজ করতে পারি বলতো আইতে?
হ্যাঁ ভাইরাল মানে কোথায় বলতে পারবি? না না এইচএসবি তে ইউজ করি না। এইচএসবি ক্যারেটারিজে নর্মালি অ্যাসাইক্লোভির দিই, কিন্তু এই ফর্মে দিই না। মানে এটা তো গ্যানসাইক্লোভির প্রথম কথা, অ্যাসাইক্লোভির আমরা দিয়ে থাকি বা গ্যানসাইক্লোভিরও দিয়ে থাকি। হ্যাঁ, সিএমবি, সিএমবি কি? সিএমবি রেটিনাইটিস, তোরা মাইক্রোবায়োলজিতে হয়তো পড়েছিস, অপরচুনিটি ইনফেকশন অফ এইডস, সেখানে কিন্তু সিএমবি রেটিনাইটিস ছিল। সিএমবি রেটিনাইটিসে আমরা নর্মালি গ্যানসাইক্লোভির সাস্টেন রিলিজ ডিভাইস ইউজ করে থাকি, কেন তাছাড়া কিন্তু পেশেন্টের কমবে না। গ্যানসাইক্লোভির ট্যাবলেট প্রথম কথা সাইড এফেক্ট বেশি, কন্টিনিউয়াস দেওয়া যায় না, অনেক প্রবলেম থাকে, আমরা এটা কমনলি তখন ইউজ করে থাকি। ওকে, সিস্টেমিক ড্রাগের মধ্যে তোদের দুটো ড্রাগই থাকে নর্মালি, সেটা হচ্ছে একটা অ্যাসিটাজোলামাইড, এটা ডাইমক্স, আর সেকেন্ড হচ্ছে ম্যানিটল। এই দুটোই কিন্তু ড্রাগ টেবিলে থাকবে, দুটোই গ্লকোমাতে ইউজ হয়, ঠিক আছে, মেনলি গ্লকোমাতে ইউজ হয়, ম্যানিটল আমাদের আইতে বলছি, ঠিক আছে। কোথায় যদি ইউজ হয় গ্লকোমা বললেই হবে? এটা বলিস না, বল। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে অ্যাকিউট কনজেস্ট। কেউ যদি এক্সামে জিজ্ঞেস করে ম্যানিটল এরা কোথায় ইউজ হয়, ডাইরেক্ট গ্লকোমা বলিস না, অ্যাকিউট কনজেস্টিভ গ্লকোমা বলবি। ওকে, আচ্ছা এবার কি কি ড্রাগ আছে? অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিভাইরাল, এগুলো পুরোটাই আছে। আমরা খুব শর্ট দেখবো কি কি করা যায়। আচ্ছা পার্সেন্টেজ না মানে থিওরিতে এমনি কেউ জিজ্ঞেস করো, এমনিতে তো দেখতে পাবি, তোকে তো ড্রাগটা দিয়ে দিচ্ছে হাতে, দেখে বললি সেটা আলাদা, জানিস না উল্টো পাল্টা লিখবি না, থিওরিতে বলছি। না জানাটা খুব স্বাভাবিক, ঠিক আছে, না জানতে পারিস, ধর মনে পড়ছে না, তুই ভাবলি এক্সামিনের হাতে ইমপ্রেস হবে, 0.5-এর জায়গায় 1 লিখে দিলি, ইচ্ছে মতো যা ইচ্ছে লিখিস না, অনেকে করিস, ওই জন্যই বলছি, ভাববি যে এটা ভালো লাগে দেখ আমি এটা লিখে দিই, স্যারদের অত মনে আছে না, সবারই মনে থাকে, আমরা কন্টিনিউয়াস লিখছি, আমাদের মনে আছে, কিন্তু ওরা ভুল লিখিস না। হ্যাঁ যদি কনফিডেন্ট তুই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা নর্মালি কি কি বেশি ইউজ করে থাকি অ্যান্টিবায়োটিকের মধ্যে? মক্সিফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, মানে ফ্লুরোকুইনোনগুলো, একটু থার্ড জেনারেশন বা ব্রড স্পেকট্রাম যেগুলো। মক্সিফ্লক্সাসিন ব্রড স্পেকট্রাম মানে কি রে? ব্রড স্পেকট্রাম মানে কি? হ্যাঁ দুটোতেই ভালো কাজ করছে, ঠিক আছে। মক্সিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন কীভাবে কাজ করে বললাম একটু আগে, ফ্লুরোকুইনোন। টোব্রামাইসিন, টোব্রামাইসিন ফ্লুরোকুইনোন, তাহলে ম্যাক্রোলাইড। অ্যাজিথ্রোমাইসিনটা কি? ম্যাক্রোলাইড। এটা হ্যাঁ হ্যাঁ কি বলছিস বল? অ্যামাইনোগ্লাইকোসাইডস, ঠিক। তাহলে বেসিক্যালি টোব্রামাইসিন আর অ্যাজিথ্রোমাইসিন দুটোই প্রোটিন সিনথেসিসে ইনহিবিট করে, একটা 30SK, একটা 50SK ক্রোমোজোম, তোরা পড়েছিস এগুলো তো, ঠিক আছে, তোরা অত যদি না পড়ে থাকি বলবি ইনহিবিটিং প্রোটিন সিনথেসিস। কোন স্টেপে তোরা এখন বায়োকেমিস্ট্রিতে নেই, অসুবিধা নেই, জাস্ট এক্সামিনার যেন জানে যে হ্যাঁ কোন গ্রুপের ড্রাগ, তুই গ্রুপটাই বলতে পারছিস না সেটা প্রবলেম, ঠিক আছে, ওইটুকুই জিজ্ঞেস কর, আর কেউ বেশি জিজ্ঞেস করবে না। আর এইগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক ড্রপ ম্যাক্সিমাম আমরা ইউজ করে থাকি। মোস্ট কমন যদি জিজ্ঞেস করে মক্সিফ্লক্সাসিন, আর এখানে হচ্ছে টোব্রামাইসিন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করে থাকি। কেন বলতো মক্সিফ্লক্সাসিন ইউজ করি না? বাচ্চা মানে আমি বলে দিই এজটা, লেস দেন 1 ইয়ার, লেস দেন 1 ইয়ার আমরা মক্সিফ্লক্সাসিন প্রেফার করি না, এখন দিতেই হচ্ছে সেটা আলাদা কথা। দেখা গেছে খুব কম ইনসিডেন্ট আছে মক্সিফ্লক্সাসিনের সিজার হয় বাচ্চাদের কিছু কিছু ক্ষেত্রে ফ্লুরোকুইনোন দিলে, সেই জন্য সিপ্লোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন এগুলো আমরা অ্যাভয়েড করি। অ্যাভয়েড করি মানে কাউন্টারইন্ডিকেশন নয়, অ্যাভয়েড করি বলছি, ঠিক আছে, দিতে হলে দিতে হবে, প্রপার হিস্ট্রি নিয়ে দিতে হবে। টোব্রামাইসিন তখন আমরা চাইল্ড পেশেন্টে বেশি প্রেফার করি। ওইটাই বলছি অ্যান্টিবায়োটিক্স আর কী কী ফর্মে দেওয়া হয়, একই জিনিস, টপিক্যাল, ওরাল, ইন্ট্রাভেনাস, ইন্ট্রাভিট্রিয়াল, এটা সালফোনামাইড, ঠিক আছে, এগুলো আমি বলে দিয়েছি সব। এই যে অ্যামাইনোগ্লাইকোসাইড কী কী আছে, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, নিওমাইসিন, অ্যামিকাসিন, এই প্রত্যেকটাই ড্রপ ফর্মে পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বেশি কমনলি পাওয়া যাচ্ছে টোব্রামাইসিন, মার্কেটে অ্যাভেলেবেল, অ্যান্ড হচ্ছে জেন্টামাইসিন, বাকি দুটো অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। টেট্রাসাইক্লিন অনেক জায়গায় পড়বি তোরা যখন, বা পড়েছিস হয়তো কনজাংটিভাতে দেখবি অনেক জায়গায় টেট্রাসাইক্লিন লিখছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাঙ্গুলার কনজাংটিভাইটিস, অ্যাঙ্গুলার কনজাংটিভাইটিসের বইয়ে গিয়ে দেখবি ওখানে এমনকি একটা এমসিকিউও দেয় যে জিঙ্ক লোসেন অ্যান্ড অক্সি টেট্রাসাইক্লিন ইজ এ ট্রিটমেন্ট অফ চয়েস, এটা এমসিকিউ, কিন্তু টেট্রাসাইক্লিন ড্রপ ফর্মে কমার্শিয়ালি খুব কম অ্যাভেলেবেল, দেখা যায় না খুব একটা। হ্যাঁ থিওরিটিক্যালি জানতে হবে কীভাবে কাজ করছে, বোথ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এটাও কাজ করে, অলমোস্ট ব্রড স্পেকট্রামে এটা। কোরামফেনিকল আগে খুব ইউজ হতো, এখন একটু কম হয়, আর কোরামফেনিকলের অয়েন্টমেন্টটা খুব ইজিলি অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়।
ড্রপটা এখন আর ইউজ অতটা হয় না, এখন আমরা ম্যাক্সিমাম মক্সিফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, মোস্ট ফ্রিকোয়েন্টলি যেগুলো বলা হচ্ছে, সিপ্লোফ্লক্সাসিন হচ্ছে কস্ট এফেক্টিভ, আমি তোকে মানে বলি কতটা ডিফারেন্স, এটা অলমোস্ট 20 রুপিস হয় একটা, আর মক্সিফ্লক্সাসিন মোটামুটি ভালো ব্র্যান্ডের অলমোস্ট 150 থেকে 200-এর মধ্যে, আর খুব ভালো ব্র্যান্ড নিলে তো 400-ও হয়। তো হ্যাঁ, ওটা অনেক সময় সিপ্লোফ্লক্সাসিন আমাদের দিতে হয় পেশেন্ট দেখে, কিন্তু নর্মালি আমি মক্সিফ্লক্সাসিন বেশি প্রেফার করি। কেন বলতে, এটা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এই জন্য, আর কিছুই না। অ্যান্টিবায়োটিক্স কোথায় কোথায় ইউজ হয়, অবভিয়াসলি এক্সামিনার দিয়ে তো বলবে না যে এটা অ্যান্টিবায়োটিক বললেই হবে না, মেকানিজম কোথায় ইউজ হয়, কেন ক্লিনিক্যাল সাবজেক্ট এই কোশ্চেনটা করবেই। যেটা বলিস ফার্স্ট, যেটা বলছিস, ধর ব্যাকটেরিয়াল কেরাটাইটিস, ট্র্যাকোমা বলিস না, ট্র্যাকোমা অলমোস্ট এখানে আছে কিন্তু এটা বলিস না, এটা কেটেই দে। যেটা হচ্ছে ট্র্যাকোমা অলমোস্ট ইরাডিকেট হয়ে গেছে, ঠিক আছে। আমরা লাস্ট 5 থেকে 10 ইয়ার্সে খুব কম দেখেছি ট্র্যাকোমা নেই ইন্ডিয়াতে এখন, ঠিক আছে। ট্র্যাকোমাটা এটাই বলিস, তুই যদি কনজাংটিভাইটিস বলিস তাহলে এক্সপেক্ট কর যে এক্সামিনার কিন্তু তোকে ওখান থেকেই কোশ্চেন করবে, যেটা পড়িস নি সেখান থেকে বলতে যাস না। তুই যদি বলতে চাস যে হ্যাঁ ব্যাকটেরিয়াল কেরাটাইটিস মানে আলসার, তাহলে আলসারটা আগে বল, ঠিক আছে, কমন জিনিসগুলো আগে বল। যেটা কিছুই জানিস না সেটা একটা বলে দিলি স্যার ট্র্যাকোমা, ওখান থেকে কোশ্চেন করবে, কিছু পারবি না, নাম্বারটা কমে যাবে। ওকে, আর কোথায় ইউজ হয়, ড্যাক্রাইরোসিস্টাইটিস, স্পেলিংটা দেখে নে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু থিওরিতে স্পেলিংটা ভুল লিখিস, অন্তত 50%-এর ওপর। বাই দ্য ওয়ে, তোর অপথলমোলজি স্পেলিংও এখনো ভুল লিখছিস। প্রশান্ত, তোকে বলছি, গ্রুপে অপথলমোলজি স্পেলিংগুলো ঠিক কর, ঠিক আছে। তারপরে স্টাই, ইনফেকশন অফ দ্য মেভোমিয়ান গ্ল্যান্ড, জেইস আর মোল গ্ল্যান্ডে হয়, ঠিক আছে। তারপরে কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস, ঠিক আছে। এগুলো তুই যেটাই বলিস, দেখ এক্সামিনার 2-3টের বেশি শুনবে না তোর কাছে, ওই 2-3টেই বলিস যেগুলো পড়ে এসছিস বা জানিস ভালো, কেন এক্সপেক্টেড যে ওই 2-3টের মধ্যেই তোকে কোশ্চেন করবে, ঠিক আছে। অ্যান্টিভাইরাল কি, অ্যান্টিভাইরাল সবচেয়ে কমনলি কোনটা ইউজ করি আমরা এখন, অ্যাসাইক্লোভির আর ভ্যালসাইক্লোভির, ঠিক আছে। অ্যাসাইক্লোভিরের ডোজ কি, 800 mg 5 টাইমস এ ডে, ঠিক আছে। আর ভ্যালসাইক্লোভির 1 গ্রাম 5 টাইমস এ ডে। এটা কিন্তু আয়ের অনেক জায়গাতেই পড়বি, এবং স্কিনেও হারপিস জস্টার যদি হয় তখন কিন্তু 1 গ্রাম দিয়ে থাকি। কিছু কিছু কন্ডিশন আছে, হারপিস সিমপ্লিক্সের ক্ষেত্রে এটা 400 mg করে দেবো, ঠিক আছে। আর ড্রপ বা অয়েন্টমেন্ট কি পাওয়া যায়, অ্যাসাইক্লোভিরের ড্রপ পাওয়া যায় না, ভ্যালসাইক্লোভিরও পাওয়া যায় না, অনলি অয়েন্টমেন্ট পাওয়া যায়। ভ্যালসাইক্লোভিরের জেলও পাওয়া যায়, কিন্তু ড্রপ পাওয়া যায় না। কেউ অ্যাসাইক্লোভির ড্রপ লিখে আসিস না এক্সামে, ঠিক আছে। ধর হারপিস কেরাটাইটিস এসছে, অ্যাসাইক্লোভির ড্রপ নিজের মতো বানিয়ে দিস না, ড্রপ পাওয়াই যায় না, কমার্শিয়ালি অ্যাভেলেবেলই নয়, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, একটু আগেই তোদের বললাম যে কোনো কিছু পার্সেন্টেজ লেখার দরকার নেই, কিন্তু জাস্ট একটাই বলবো যে অ্যাসাইক্লোভির যখনই যেখানে থিওরিতে বা প্র্যাকটিক্যালে বলছি যেখানে পার্সেন্টেজ বলতেই হবে এই অয়েন্টমেন্টে। কেন, 3% অ্যাসাইক্লোভির 5 টাইমস এ ডে 2 উইকস বা 10 to 14 ডেজ, এটাও 800 mg 5 টাইমস এ ডে 10 to 14 ডেজ। 3% বলার কারণটা কি, বলতেই হবে কেন বলছি, কেন অ্যাসাইক্লোভির অনেক পার্সেন্টেজে পাওয়া যায় কমার্শিয়ালি, একটা স্কিনের জন্য আলাদা পার্সেন্টেজ, ডার্মাটোলজিতে, আমাদের আইতে আলাদা পার্সেন্টেজ। তুই যদি অনলি অ্যাসাইক্লোভির অয়েন্টমেন্ট লিখে দিস, ফার্মাসিস্ট ভুল করতে পারে, স্কিনের অয়েন্টমেন্টও দিয়ে দিতে পারে পেশেন্টকে, তাহলে সেটা ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তো অ্যাসাইক্লোভিরের আমরা অলওয়েজ লিখে থাকি পার্সেন্টেজ। হ্যাঁ, এখন ব্র্যান্ড নেম লিখছি সেটা আলাদা, কিন্তু জানা উচিত, অ্যাসাইক্লোভিরেরটা অবশ্যই জানা উচিত। আচ্ছা, কী কী ইন্ডিকেশন রয়েছে, হারপিস সিমপ্লিক্স কেরাটাইটিস আর হারপিস জস্টার কেরাটাইটিস মেনলি, ঠিক আছে। এটা তো দেখেছিস তোরা, আগের দিন একটা অস্কিতে দেখিয়েছিলাম, ঠিক আছে। এটা সিএমবি রেটিনাইটিস, যেটা পিজা পাই অ্যাপিয়ারেন্স বলা হয়, ওকে। অ্যান্টিফাঙ্গাল মোস্ট কমনলি কোনটা ইউজ করা হয়, ন্যাটামাইসিন। ন্যাটামাইসিনই মানে পাওয়া যায় বলতে, বাকিগুলোও পাওয়া যায় খুব কম, কমার্শিয়ালি ওয়াইডলি অ্যাভেলেবেল যদি বলিস ন্যাটামাইসিন। এবং ন্যাটামাইসিনের ফাংশন অ্যাম্পোটেরিসিন বি এর থেকেও বেশি ভালো কাজ করে। প্রথম কথা, অ্যাম্পোটেরিসিন বি কোনো ড্রপ ফর্মে পাওয়া যায় না, ওটা ড্রপ বানাতে হয়। কি করে বানাতে হয় দেখবি, অনেক জায়গায় তোরা পড়বি ফর্টিফাইড ড্রপ, পড়বি যখন পাবি। ফর্টিফাইড হচ্ছে যে কোনো ইনজেকশন থেকে আমরা ড্রপটাকে কনস্টিটিউট করি, এবং ফর্টিফাইড ড্রপটাকে ফ্রিজে রাখতে হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। কিছু প্রবলেম আছে, মানে ফর্টিফাইড ড্রপ বানিয়ে দিলাম, পেশেন্টকে দিয়ে দিলাম, এভরি 3 ডে ওটাকে চেঞ্জ করতে হয়, রেফ্রিজারেটারে রাখতে হয়, প্রবলেম। তো আমরা ওই জন্য ন্যাটামাইসিন
খুব বেশি প্রেফারেবল ফাঙ্গাল আলসারে দেন অ্যাম্ফোটেরিসিন বি। এবার একটা কোশ্চেন আছে যে ইস্টে আবার কি, মানে ইস্টে অনেকগুলো হয় তো তোদের, ক্যান্ডিডা, ইস্ট। ক্যান্ডিডা ইস্টের ক্ষেত্রে আমরা আবার বেশি প্রেফার করে থাকি কি বলে নিস্টাটিন, এখানে নেই। নিস্টাটিন হচ্ছে ড্রাগ অফ চয়েস, নিস্টাটিন। কিন্তু নিস্টাটিন ড্রপ ফর্মে সেরকম পাওয়া যায় না, এখন থিওরিটিক্যালি আছে বলে বললাম, ওকে। ইট্রাকোনাজোল হচ্ছে অয়েন্টমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, ইট্রাকোনাজোল যদি ওরালি দেওয়া হয় কি সাইড এফেক্ট হয় রে? হ্যাঁ, কার্ডিয়াক না। ইট্রাকোনাজোল দেওয়ার পর পেশেন্টকে একটা ব্লাড টেস্ট করতে হয়, বলতে পারবি? এলএফটি, এলএফটি রেজড হয়ে যায়। ওই জন্য যখনই আমরা ইট্রাকোনাজোল যদি সিস্টেমিক দিই, কারণ আমরা অনেক সময় সিস্টেমিক দিয়ে থাকি, অলওয়েজ প্রেসক্রাইব পেশেন্ট ফর এলএফটি এক্সাম, ঠিক আছে। টপিক্যাল দিলে দিতে হবে না, আমি বলছি ওরাল যদি দিই, ওরালও আমরা দিয়ে থাকি কিন্তু ফাঙ্গাল আলসারে, ঠিক আছে। এখানে জাস্ট এইটা মনে রাখিস, এই ফ্লুসিটোসিন এটা ট্যাবলেট ফর্মেই পাওয়া যায়। ফ্লুসিটোসিনের কাজ হচ্ছে কি, কিভাবে কাজ করে, এক বাই ইনহিবিটিং ডিএনএ সিনথেসিস। ম্যাক্সিমাম দেখবি ফাঙ্গালগুলো সেল মেমব্রেন পারমিয়াবিলিটির উপর কাজ করে, ম্যাক্সিমাম। দেখ এটা দেখ, ড্যামেজ সেল মেমব্রেন করছে, পলিইনগুলো, ইমিডাজলগুলো হচ্ছে সেল মেমব্রেন পারমিয়াবিলিটির ওপরে। কিন্তু জাস্ট ফ্লুসিটোসিন যেটা, ওটা কাজটা একটু আলাদা, ওই জন্য এটা মনে রাখিস, ইটস অ্যাক্ট বাই ইনহিবিটিং ডিএনএ সিনথেসিস, ওকে। এটা আলসারের পিকচার দেওয়া আছে, বুঝতেই পারছিস, অলরেডি ধরো অনেক আলসার দেখেছিস ছবিতে যদিও, ঠিক আছে। মিড্রিয়াটিক্স অ্যান্ড সাইক্লোপেজিক্স, এটার ইউজ কি, মানে অ্যাট্রোপিন, ট্রপিকামাইড, বলতে পারবি? অ্যাট্রোপিন, ট্রপিকামাইড, ফান্ডোস্কোপিটা বলার থেকে, হ্যাঁ, সাইক্লোপেজিক রিফ্রেকশন করার জন্য। আর আলসারের ক্ষেত্রে ইউজ করে থাকি, ইউভিএটিসের ক্ষেত্রে ইউজ করে থাকি। আচ্ছা, একটা বাচ্চা এসছে ধর 1 ইয়ারের মতো এজ, কোনটা দিয়ে করলে বেটার হয়? অ্যাট্রোপিন কি অয়েন্টমেন্ট, অয়েন্টমেন্ট দিয়ে করলে ভালো। আবার খুব যদি ছোট বাচ্চা হয় 3 মান্থ, না অ্যাট্রোপিন দিয়ে করলে কি অসুবিধা হবে? অ্যাট্রোপিনের সাইড এফেক্ট মনে আছে তো, অ্যাট্রোপিনাইজেশন যেটা বলে, ফিভার হয়ে যাবে, হার্ট, তাই তো। তো ওই জন্যই না অ্যাট্রোপিনটা আমরা অ্যাভয়েড করি যদি খুব ছোট বাচ্চা, মানে লেস দেন 6 মান্থ, তার উপরে হলে আমরা অ্যাট্রোপিন দিয়ে থাকি। আরেকটা কি হবে, অ্যাট্রোপিন যদি 3-4 ইয়ার বা 6 ইয়ারে কাউকে বাচ্চাদের দিয়ে দিই, বাচ্চাটা তো দেখতে অসুবিধা হবে, সঙ্গে সঙ্গে কনস্ট্রিক্ট হবে না তো। এখানে মেকানিজম অ্যাকশনটা দেখ 2 উইকস, 2 সপ্তাহ ধরে পেশেন্টটা, বাচ্চাটা ঝাপসা ঝাপসা দেখবে, এটা তো প্রবলেম। একটা বাচ্চাকে তুই ডাইলেট করে রেখে দিবি 2 সপ্তাহ ধরে, তাহলে প্রবলেম। তাই আমরা অনেক সময় ট্রপিকামাইড বা হোমাট্রপিন দিয়ে করে থাকি, ওটা অনেক ইজি, কেন 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে এটা ঠিক হয়ে যায় পেশেন্ট, মানে দেখতে ঠিক পায়, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টি ইনফ্লেমেটরি কি ইউজ করা হয়? একটা কর্টিকোস্টেরয়েড, আর একটা হচ্ছে এনসেডসের মধ্যে নেপাফেনিক, এই ড্রপটা মনে রাখিস, নেপাফেনিক ড্রপটাই শুধু থাকে তোদের এক্সামে। কর্টিকোস্টেরয়েড কোথায় ইউজ করে? আইতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সবচেয়ে কমনলি পোস্ট অফ ক্যাটারাক্ট সার্জারি দিতেই হবে এভরি পেশেন্ট। কেন? তুই যতই ভালো ক্যাটারাক্ট সার্জারি করিস, কিছুটা ইউভিআইটিস তো হবেই। আমি অ্যান্টিরিয়র চেম্বারে যাচ্ছি, ওখানে আমি একটা ক্যাটারাক্ট সার্জারি করছি, আইরিস তো টাচ হচ্ছে, আরএল দিয়ে টাচ হচ্ছে, তার একটা ইউভিআইটিস হবে। তো ইউভিআইটিস প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক না দিলেও চলতে পারে, কিন্তু স্টেরয়েড দিতেই হবে পেশেন্টকে, অ্যাবসলুটলি দিতে হবে, নাহলে কিন্তু পেশেন্টের সিভিয়ার ইউভিআইটিস হবে। আমরা কম্বিনেশন দিয়ে থাকি অনেক সময়, মক্সিফ্লক্সাসিন আর পেডনিসোলিনের কম্বিনেশন, ঠিক আছে। তো পেডনিসোলিনের সবচেয়ে কমন ইউজ হচ্ছে আমাদের আফটার ক্যাটারাক্ট সার্জারি, তারপরে হচ্ছে ইউভিআইটিস, তোর এটাই বলিস, তারপরে স্টেরাইটিস, এইভাবেই বলিস। কনজাংটিভাইটিসটা প্রথমে বলিস না, কেন অনলি কনজাংটিভাইটিস যদি বলিস তাহলে প্রবলেম, কেন নর্মাল কনজাংটিভাইটিসে, ভাইরাল যদি কনজাংটিভাইটিস হয় আমরা তো স্টেরয়েড দিচ্ছি না, আমরা কি দিই ভাইরাল কনজাংটিভাইটিসে, বলতে পারবি? বেসিক্যালি ভাইরাল কনজাংটিভাইটিসে কোনো ড্রাগ দেওয়ার দরকার হয় না, কেন ভাইরাস এমনি 10 থেকে 14 ডেজে ইনকিউবেশন পিরিয়ডের পর ঠিক হয়ে যাবে। তাহলে পেশেন্টকে কিছু দেবো না? অবভিয়াসলি দেবো, একটা লুব্রিকেন্ট দেবো, কেন পেশেন্টের একটা ইরিটেশন অ্যান্ড ফরেন বডি সেন্সেশন হচ্ছে, আর কিছু মানে আইসোলেট থাকতে বলবো, মানে বলবো যে আপনার আলাদা টাওয়েল ইউজ করুন, তারপরে বলবো যে সানগ্লাস ইউজ করুন, এই সব নর্মাল জিনিসগুলো বলবো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরাল কনজাংটিভাইটিস নিজে থেকেই ঠিক হয়ে যায়, কিন্তু তাও দেখবি অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক একটা দিয়ে রাখি, হোয়াই? টু প্রিভেন্ট এনি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাল কনজাংটিভাইটিস থেকে আবার ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস যায়, যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে ওই সময় চোখটা,
তো সেখান থেকে একটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা, যে স্টেরয়েড কোথায় দেবো না এটা আগে জানতে হবে। তো যে কোনো তোর আলসার মনে হচ্ছে, বা ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাল হোক, ঠিক আছে, ভাইরালের ক্ষেত্রে একটু বলছি, আমি পরে আসছি। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল আলসার যদি আমি সাসপেক্ট করছি, আমি কখনো স্টেরয়েড দেবো না, কোনো আলসারেই স্টেরয়েড দেবো না, এটা হচ্ছে ইজি। এবার ভাইরাল আলসার, যদি ভাইরাল কেরাটাইটিস যেটা বলছি, যদি এপিথেলিয়াল লেয়ারে থাকে তাহলে তো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। এপিথেলিয়াল লেয়ারে মানে হার্পিস সিমপ্লিস কেরাটাইটিস হয়েছে, ডেনড্রাইটিক সেপেট, ওই সময় যদি তুই স্টেরয়েড দিস আরও ওটা ফ্লেয়ার আপ করে যাবে। কিন্তু কখন দেবো, যদি ওটা এন্ডোথেলিয়াল লেয়ারে থাকে বা স্ট্রোমার নিচের দিকে থাকে, মানে পোস্টিরিয়র পার্ট অফ দ্য স্ট্রোমাতে থাকে, তখন আবার স্টেরয়েড দিতেই হবে। ঠিক আছে, তো ভাইরাল আলসারে কখন স্টেরয়েড দেবো, আর বইয়ে দেখবি ওটা ভালো করেই লেখা আছে, তোরা বুঝতে পারিস না বলে স্টেরয়েড লিখে দিস অনেক, খেতে দিয়ে বলি স্যার বইয়ে তো লেখা আছে, কিন্তু কোশ্চেনটা তো এসছে হার্পিস সিমপ্লিস কেরাটাইটিস, তোকে তো বলেনি যে এন্ডোথেলাইটিস বা অন্য কিছু। কোশ্চেন কি এসছে দেখে তার ম্যানেজমেন্টটা লিখিস, ঠিক আছে। আর সিস্টেমিক কি সাইড এফেক্ট থাকতে পারে এগুলো তো জানিস, ডায়াবেটিস, মানে সিস্টেমিক স্টেরয়েড, মানে আমি এটা ভাবিস না যে এটা সিস্টেমিক, মানে ড্রপ দিলাম ড্রপের জন্য সিস্টেমিক কোনো হলো, সিস্টেমিক স্টেরয়েড দেওয়া হয়েছে তার জন্য। সিস্টেমিক স্টেরয়েড কোথায় দেয়, স্ক্লেরাইটিসে, ইউভিআইটিসে, তখন কিন্তু টপিক্যালে কাজ ভালো করে না। স্ক্লেরাইটিসে কিন্তু মানে সিস্টেমিক স্টেরয়েড অলমোস্ট সব কেসেই দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, বাচ্চাদের কোনো কন্ডিশন জানিস যে চোখ লাল হয়ে যাচ্ছে, তখন স্টেরয়েড দেয়? খুব কমন, আমাদের এখানে আছে ভিকেসি। ভিকেসিতে আর কি কি ফাইন্ডিং থাকে রে, মানে কি দেখে বুঝবো? একটা হচ্ছে ব্রাউন ব্রাউন লাগবে, মাডি কালার কনজাংটিভা, একদম বইয়ের টার্ম বলতে থাকে, মাডি কালার কনজাংটিভা। আর হন্ডা ট্রান্টা স্পিড, ওটা কোথায় থাকে? লিম্বাসে। দেখবি বইয়ে গিয়ে পিকচারটা দেখি সবাই, ওটা আমাদের দেখিয়েছিলাম তো, অস্কিতেই দেখিয়েছিলাম, ঠিক। আর কবেল স্টোন অ্যাপিয়ারেন্স থাকে, ঠিক আছে, এগুলো একটু খেয়াল করিস। এনসেডের মধ্যে আমরা যেটা নর্মালি কমনলি ইউজ করে থাকি সেটা হচ্ছে এইটা, নেপাফেনেক 0.1%, ঠিক আছে। কোথায় ইউজ করে থাকি? এপিস্ক্লেরাইটিসে ইউজ করে থাকি, ইউভিআইটিস, সিএমই, আর প্রিয়। সিএমই মানে হচ্ছে, বলতে পারবি ফুল ফর্ম? আর সিএসএমই, এই দুটো খুব ভুল করিস তোরা, একটা জায়গায় একটা। সিএমইটা হচ্ছে সিস্টয়েড ম্যাকুলার এডিমা, যেটা ক্যাটারেক্টের একটা কমপ্লিকেশন, ঠিক আছে, মানে ক্যাটারেক্ট ছাড়াও আরও অন্য কন্ডিশন হতে পারে, ক্যাটারেক্ট সার্জারি পরে এটা একটা কমপ্লিকেশনে পড়বি সিএমই। কোশ্চেনটা এসছে সিএমই, অনেকে লিখছি সিএসএমই। সিএসএমইটা কি, রেটিনাতে পড়বি যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি পড়বি, আরও অনেক জায়গায় আছে, আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্পেসিফিকলি বলছি। ওটা হচ্ছে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা, আর এটা হচ্ছে সিস্টয়েড ম্যাকুলার এডিমা, দুটো এক জিনিস নয়, পুরো সেপারেট, পুরো ম্যানেজমেন্টই আলাদা। ওখানে ইন্ট্রাভিট্রিয়াল দিতে হয়, অ্যান্টিভিজিএফ, আর এখানে দেখ টপিক্যাল দিলেই হয়ে যাচ্ছে, এনসেডস। তাহলে কোশ্চেনটা দেখে তারপরে অ্যান্সার করবি কোনটা সিএমই না কোনটা সিএসএমই, ওকে। লুব্রিকেন্ট অনেকেই হয়তো ওরা লাগাস, কেউ কেউ জানিস তো, লুব্রিকেন্টের কি, ড্রাই আই হয়ে যাচ্ছে পেশেন্টের, বা কোনো কারণে ইরিটেশন অ্যান্ড ফরেন বডি সেন্সেশন হচ্ছে, তখন আমরা লুব্রিকেন্ট ইউজ করে থাকি। এগুলো হচ্ছে সব ব্র্যান্ড নেম, রিফ্রেশটিয়ার, জাস্টিয়ার, ঠিক আছে। আসলে কি থাকে এটা, কার্বক্সি মিথাইল সেলুলোজ, আরও কিছু কিছু আছে, এইচপিএমসি আছে, হাইড্রক্সি প্রোফাইল মিথাইল সেলুলোজ, ঠিক আছে। আর অকুলার ডায়াগনস্টিক ড্রাগের মধ্যে, হ্যাঁ, এই একটা মনে রাখি, সেটা হচ্ছে ফ্লুরোসিন ড্রাগ, ঠিক আছে। ফ্লুরোসিন ডাই দেখেছিস কেউ ক্লিনিক্সে? ঠিক আছে, ফ্লুরোসিন ডাই কোথায় কোথায় ইউজ হয়, এই পয়েন্টগুলো প্রত্যেকটা মনে রাখিস। একটা হচ্ছে আমরা এই কর্নিয়াল অ্যাব্রেশনে স্টেইন করার জন্যে, অ্যাপ্লানেসেন্ট টোনোমেট্রিতে কোনো উন্ড লিক হয়েছে কিনা কর্নিয়া দিয়ে সেটার জন্যে, এনএলডি অবস্ট্রাকশন, আর ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি, এই প্রত্যেকটার জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে।